Some questions, please try to answer them because I am confused. And I think other brothers and sisters will be benefited also. Number one, do you have to follow mazhab? If yes, when and why? Is it farz or sunnah? এখন তিনি যে প্রশ্ন করেছেন সেটা কাদেরকে প্রশ্ন করেছেন আমি জানি না, যে মানে তারা মানে মানুষ মাযহাবের অনুসরণ করবে কিনা। জি, মানুষ মাযহাবের, এখানে মুসলমানের কথা বলা, হ্যাঁ মুসলমানদের কথা বলা হচ্ছে যে তারা মাযহাবের অনুসরণ করবে কিনা। এখানে বক্তব্য হচ্ছে এটা যে মাযহাবের অনুসরণ করার মধ্যে কোনো ধরনের আপত্তি ইসলামের মধ্যে নেই, কিন্তু শরীয়তের কোনো বিধান নয়, সেটা ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনো বিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়। এটা অনুসরণ করা কেন? যদি কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞান লাভ করতে অক্ষম, দ্বীনের জ্ঞান তার কাছে নেই, তিনি পড়ালেখা করতে পারেন নাই, কোরআন হাদিস বুঝেন না, তাহলে তিনি একজন আলেমের ইজতিহাদের অনুসরণ করতে পারেন। ইজতিহাদের অনুসরণ করতে কোনো আপত্তি নেই, ইজতিহাদ অনুসরণ করা জায়েজ রয়েছে তার জন্য। এটি না জায়েজ কিছু, এটা হারাম কিছুই নয়। এই কারণে যে জাহান্নামী হয়ে যাবে বাট এমন নয়, মানে এটা বাড়াবাড়ি যে মাযহাবের অনুসরণ করলে যে সে কাফের হয়ে যাবে বা মুশরিক হয়ে যাবে, এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। এবং একদল ধারণা করে থাকেন যে মাযহাবের অনুসরণ করাটাই হচ্ছে মূলত কুফরি। না, এই ধরনের বক্তব্য মূলত বিভ্রান্তিকর, কারণ মাযহাবটা উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, এবং এই ইজতিহাদে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, যারা চলার পথে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চান কিন্তু তাদের পড়ালেখা নেই, তারা কোথায় যাবে? তারা অবশ্যই আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে, এবং একজন আলেমকে জিজ্ঞেস করলে সে আলেম হয়তো একটা মাযহাবের একটা বক্তব্য একটা ইমামের ইজতিহাদ অনুযায়ী বলবেন। এরপরে যে কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত এটা বলার কোনো সুযোগ নেই। মানে সমস্যা হয়ে গেছে এখানে যে একদল লোক এটাকে ফরজ মানে বাধ্যতামূলক করে নিয়েছে। এমনকি কিছু বই আছে, বইয়ের মধ্যে 130 ফরজ উল্লেখ করেছে, তার মধ্যে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, মানে 4টা মাযহাব, এটা 4টা ফরজ। কিভাবে এটা সম্ভব? এটা একটা মানে পৃথিবীর সবচেয়ে মহাল অসম্ভব ইম্পসিবল যে বস্তু আছে তার মধ্যে এটা একটা। সেটা হলো 4টা মাযহাবের 4টা বক্তব্য, এটা 4টাকে মেনে নিবে কিভাবে একসাথে, আর 4টাকে ফরজ নিজের উপর বাধ্যতামূলক করবে কিভাবে? এই কথাটুকু এত বিভ্রান্তিকর যে দুনিয়াতে এর চেয়ে বড় বিভ্রান্তিকর কথা নেই। কারণ পৃথিবীর এমন কোন ইম্পসিবল জিনিস নেই যেটা মানে এই পর্যায়ে আসতে পারে। মানে 4টাকে একসাথে কিভাবে মেনে নিবেন, 4টাকে একসাথে নিজের উপর ফরজ কিভাবে করবেন? 4 মাযহাবের মধ্যে যে কোনো এক মাযহাব ফরজ যদি বলে তাহলে তাও কিছুটা, মানে যদিও এটা সত্য নয়, মানে সঠিক নয়, কিন্তু কিছুটা মেনে নেওয়া যেত। কিন্তু 4 মাযহাবকে 4 ফরজ করেছে। তো এই জন্য যারা বলে থাকেন যে মাযহাবের অনুসরণ করা ফরজ, তারা সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে। কত সালে ফরজ হয়েছে? কারণ মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব ফরজ করা এটা কে দিবে? অধিকার কার? ফরজ তো কোরআন এবং হাদিস অনুযায়ী হবে। ফরজ তো আহাদুন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছাড়া কোনো জিনিস ফরজ হয়নি। সুতরাং যদি কেউ মনে করে থাকেন যে 400 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে 400 বছর পরে মাযহাব ফরজ হয়েছে, তাহলে তিনি সত্যিকার অর্থে ইসলামের মধ্যেই নতুন জিনিস এবং আবিষ্কার করলেন, এবং ইসলামের মধ্যে নতুন ফরজ আবিষ্কার করলেন, নতুন দ্বীন আবিষ্কার করলেন। এটি একেবারে গর্হিত, এটি একেবারে নিষিদ্ধ। আপনার এই বক্তব্য থেকে আমরা কি এটা এভাবে বুঝতে পারি যে যারা আমার সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে আমাদের গভীর লেখাপড়া নিয়ে জ্ঞান নেই, আমরা ইচ্ছে করলে দিনের পথে চলার জন্য যে কোনো একটা মাযহাব মানতে পারি? জি, মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে ফরজ মনে করা যাবে না, মনে করার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ ওয়া রাসূল এটা ফরজ করেন।